বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার দ্বাদশ শ্রেণীর মার্কেটিং নীতি ও প্রয়োগ 2, আজকে এই মার্কেটিং নীতি ও প্রয়োগ 2-এর দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা উৎপাদনের মাত্রা কি, উৎপাদনের মাত্রার গুরুত্ব আলোচনা করব, গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। উৎপাদনের মাত্রা কি, উৎপাদনের মাত্রার গুরুত্ব আলোচনা করব বা এর প্রয়োজনীয়তা কি সেই বিষয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা উৎপাদনের মার্কেটিং নীতি ও প্রয়োগের 2-এর উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি, এই উৎপাদনের উপকরণগুলোর মধ্য থেকে আমরা আলোচনা করেছি ভূমি, ভূমির গুরুত্ব, ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব উৎপাদনের মাত্রা কি, উৎপাদনের মাত্রার গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থী, তাহলে আমাদের পূর্বেই আমরা বলেছি উৎপাদন কাকে বলে, উৎপাদনের বলতে কি বোঝো। উৎপাদন যদি আমরা বুঝতে না পারি তাহলে উৎপাদনের মাত্রাও আমরা বুঝতে পারবো না। তা আজকে আমরা উৎপাদনের মাত্রা কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। উৎপাদনের মাত্রা কি এই বিষয়ে বলতে গেলে আমরা প্রথমেই বলবো একটি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ একক বা যে পরিমাণ পণ্য উৎপাদন করে তাকে উৎপাদনের মাত্রা বলে। উৎপাদনের মাত্রা তাহলে কি, একটি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ একক বা পণ্য উৎপাদন করে তাকে উৎপাদনের মাত্রা বলে। উৎপাদনের আকার বা মাত্রা বলতে আমরা বুঝি একটি প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনা করে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদন করে তাকে উৎপাদনের আকার বা মাত্রা বলে। তাহলে আমরা আবার বলি একটি প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনা করে যে পরিমাণ উৎপাদন করে তাকে উৎপাদনের মাত্রা বলে। এই উৎপাদনের মাত্রার উপরই নির্ভর করে প্রতিষ্ঠানের অবস্থান, মানে প্রতিষ্ঠানটি কোন ধরনের, ছোট, বড়, মাঝারি। একটি প্রতিষ্ঠান উৎপাদন যদি অধিক পরিমাণে হয় তাহলে সেই প্রতিষ্ঠানটি বৃহদায়তন, উৎপাদনের পরিমাণ যদি মাঝারি হয় তাহলে সেই প্রতিষ্ঠানটি মাঝারি, এবং উৎপাদনের পরিমাণ যদি কম হয় তাহলে আমরা ক্ষুদ্র বা ছোট আকারের প্রতিষ্ঠান হিসেবে ধরে নিই। এই উৎপাদনের উপরই নির্ভর করে একটি প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা। একটি প্রতিষ্ঠান উৎপাদনের উপর তার অবস্থান নির্ভর করে, মানে একটি প্রতিষ্ঠান কী পরিমাণ উৎপাদন করে সেটির দেখে আমরা প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে পারি। এই উৎপাদনের মাত্রার উপরই নির্ভর করে প্রতিষ্ঠান, এই উৎপাদনের মাত্রার উপর ভিত্তি করে আমরা প্রতিষ্ঠানটিকে 3 শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে ছোট বা ক্ষুদ্র, আরেকটি হচ্ছে মাঝারি এন্টারপ্রাইজ, আরেকটি হচ্ছে বৃহদায়তন এন্টারপ্রাইজ। তাহলে আমরা কয়টি বিষয়ে আলোচনা করলাম? 3টি। একটি হচ্ছে ক্ষুদ্র বা ছোট আকারের এন্টারপ্রাইজ, আরেকটি হচ্ছে মাঝারি এন্টারপ্রাইজ, আরেকটি হচ্ছে বৃহদায়তন এন্টারপ্রাইজ। তাহলে আমরা উৎপাদনের মাত্রা কি, একটি প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনা করে যে পরিমাণ পণ্য বা সেবা বা দ্রব্যাদি উৎপাদন করে থাকে তাকে ওই প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা বলে।
তাহলে এবার আসো আমরা আলোচনা করব উৎপাদনের মাত্রার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উৎপাদন মাত্রার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। গুরুত্ব, এই উৎপাদনের গুরুত্বটি অপরিহার্য, অপরিসীম। উৎপাদনের উপরই মূলত একটি প্রতিষ্ঠানের ভালো মন্দ বিভিন্ন বিষয় নির্ভর করে। উৎপাদন যে পরিমাণ হবে, প্রতিষ্ঠানটির অন্য অন্য দিকও উৎপাদনের সাথে সম্পর্ক আছে। উৎপাদনের উপরে নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সার্বিক বিষয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকে উৎপাদনের মাত্রার গুরুত্ব আলোচনা করব। তার মধ্যে দেখো, প্রথমেই আছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। এটি হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করব। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদনের ব্যয় হ্রাস পায়। বিষয়টা হচ্ছে এরকম, কোনো প্রতিষ্ঠান মাসিক যদি 100 একক পণ্য উৎপাদন করে, তার জন্যে যদি খরচ হয় 20,000 টাকা, 100 একক পণ্য উৎপাদনের জন্য যদি খরচ হয় 20,000 টাকা, ঠিক তেমনি অন্য একটি প্রতিষ্ঠান মাসিক 125 একক উৎপাদন করে যদি তাদের খরচ হয় 20,000 টাকা, তাহলে তোমরা এখন বলো তো, তাহলে উৎপাদন খরচ কোনটার কম হলো? যেটা 100 একক উৎপাদন করলো সেটা, নাকি যেটা 125 একক উৎপাদন করলো সেটা? তাহলে আমরা ধরেই নিব যে প্রতিষ্ঠানটি মাসিক 125 একক উৎপাদন করলো, তার উৎপাদন ব্যয়ও 20,000 টাকা। আবার যে প্রতিষ্ঠানটি মাসিক 100 একক উৎপাদন করলো, তার উৎপাদন ব্যয়ও 20,000 টাকা। তাহলে আমরা যদি এখন এই 100 দিয়ে 20,000 টাকা ভাগ দিই, তাহলে যে খরচ আসবে 100 এককের 1 এককের, আর যদি 125 দিয়ে 20,000 ভাগ দিই, তাহলে খরচ 125 দিয়ে ভাগ দিয়ে কম হবে, নাকি 100 দিয়ে 20,000 ভাগ দিলে খরচ কোনটার কম হবে? সেটা বোঝানোর জন্য আমার তোমাদের এই বিষয়ে বলা। তাহলে অবশ্যই 125 যদি আমরা 20,000 ভাগ দিই, তাহলে সেটারই ব্যয় কম হবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। উৎপাদনের যে কোনো জিনিসই যদি বেশি পরিমাণ উৎপাদন করা যায়, তাহলে উৎপাদনের ব্যয় কমে আসে, এবং উৎপাদন যদি আমরা কম করি, তাহলে পণ্য বা দ্রব্যর উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এইবার আসো দ্বিতীয়টি, উৎপাদনের মাত্রা নির্ধারণের ফলে প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের সামর্থ্য বাড়ে। কোনো প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা নির্ধারণের ফলে প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের সামর্থ্য বাড়ে। উৎপাদনের মাত্রার আমরা কি আলোচনা করছি? উৎপাদন মাত্রার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে উৎপাদনের মাত্রা নির্ধারণের ফলে প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের সামর্থ্য বাড়ে। একটি প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা নির্ধারণের ফলে প্রতিযোগিতা ও মুনাফা অর্জনের সামর্থ্য বেড়ে যায়। 3 নাম্বার, উৎপাদন মাত্রার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও একই সাথে উৎপাদন ব্যয় হ্রাস পায়। উৎপাদন মাত্রার মাধ্যমে আমরা কিসের মাধ্যমে জানতে পারি? উৎপাদন মাত্রার মাধ্যমে আমরা জানতে পারি উৎপাদন কম হলো না বেশি হলো।
ও একই সাথে উৎপাদন ব্যয় হ্রাস পায় সেটিও আমরা জানতে পারি। উৎপাদন মাত্রা যদি না জানি, একটি নির্দিষ্ট, আমরা সংজ্ঞাতে কী বলেছি, যে একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য দ্রব্য বা সেবা উৎপাদন করে তাকে ওই প্রতিষ্ঠানের আকার বা মাত্রা বলে। তাহলে একটি প্রতিষ্ঠান উৎপাদনের মাত্রা নির্ধারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও একই সাথে উৎপাদন ব্যয় হ্রাস পায় সেই বিষয়ে আমরা জানতে পারি উৎপাদন মাত্রার মাধ্যমে। এটি একটি উৎপাদন মাত্রার গুরুত্বের বিষয়। উৎপাদন চতুর্থ বিষয় হচ্ছে উৎপাদন মাত্রা নির্ধারণের মাধ্যমে মোট বাজার প্রতিযোগীর সংখ্যা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। উৎপাদন মাত্রা নির্ধারণের মাধ্যমে পণ্যটির মোট বাজার প্রতিযোগীর সংখ্যা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। উৎপাদন মাত্রার মাধ্যমে একটি প্রতিষ্ঠান কি করে, তার মোট বাজার কতখানি, বাজারের অবস্থা কেমন, প্রতিযোগীর সংখ্যা কতগুলো, প্রতিযোগীর সংখ্যাগুলো, তাদের পণ্যের মান কেমন, বিভিন্ন বিষয় সংখ্যা, তাদের কলা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পঞ্চম নম্বর হচ্ছে ব্যবসায় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে বাজার দখল করা সম্ভব হয়। কিসের মাধ্যমে বাজার দখল করা সম্ভব হয়? উৎপাদন মাত্রার মাধ্যমে ব্যবসায় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে বাজার দখল করা সম্ভব হয়। 6 নম্বর, বাজারের চাহিদা ধরে পণ্য উৎপাদন করলে। কিসের চাহিদা ধরে? বাজারের চাহিদা ধরে পণ্য উৎপাদন করলে বাজারে পণ্যর চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ বাজারে কী ধরনের পণ্য বা সেবা চাহিদা আছে সে তার উপর ভিত্তি করে পণ্য বা সেবা যদি উৎপাদন করা যায় তাহলে পণ্যর বাজার বৃদ্ধি পাবে বা বাজারে পণ্যর চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে। বাজারের চাহিদা ধরে পণ্য উৎপাদন করলে বাজারে পণ্যর চাহিদা বৃদ্ধি পায়। 7 নম্বর হচ্ছে পুঁজি আটকে থাকার সুযোগ থাকে না, ফলে উৎপাদন মাত্রার কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। উৎপাদন মাত্রার মাধ্যমে যদি আমরা কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে পুঁজি আটকে থাকার কোনো সুযোগ থাকে না, ফলে উৎপাদন মাত্রার কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। আর উৎপাদনের সবচেয়ে কাঙ্ক্ষিত মাত্রা হচ্ছে কাম্য ব্যবহার নিশ্চিত করা, উৎপাদনের কাম্য ব্যবহার নিশ্চিত করা। কাম্য মানে হচ্ছে প্রত্যাশিত, যে পরিমাণ উৎপাদন করতে চায় প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে অপচয়ের পরিমাণ ও ক্ষতির সম্ভাবনা হ্রাস পায়। উৎপাদন মাত্রার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অপচয়ের পরিমাণ ও ক্ষতির সম্ভাবনা কি হয়? কম হয় বা কমে আসে, এক কথায় হ্রাস পায়। এরপরে আমরা বৃহদায়তন এন্টারপ্রাইজ কাকে বলে এই বিষয়টি আলোচনা করব। বৃহদায়তন, দ্বিতীয় প্রশ্ন, বৃহদায়তন এন্টারপ্রাইজ কাকে বলে? বৃহদায়তন এন্টারপ্রাইজ কাকে বলে বা বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে কি বোঝো? আমরা বড়, অর্থাৎ বড় প্রতিষ্ঠান বা বড় এন্টারপ্রাইজ বলতে বোঝায়, বৃহদায়তন এন্টারপ্রাইজ বলতে বড় বড় প্রতিষ্ঠান। আর এই বড় প্রতিষ্ঠানের অর্থ হলো একটি প্রতিষ্ঠান বৃহৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, বাজার ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে, দক্ষ জনশক্তির মাধ্যমে যে প্রতিষ্ঠানটি উৎপাদন করে তাকে বৃহদায়তন এন্টারপ্রাইজ বলে। বৃহদায়তন অর্থ হলো বড়, আর বড় প্রতিষ্ঠান হচ্ছে, বড় প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি
উৎপাদনের পরিমাণ বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনশক্তির মাধ্যমে অধিক পরিমাণ উৎপাদনকারী প্রতিষ্ঠানকেই বড় বা বৃহদায়তন এন্টারপ্রাইজ বলে। অধিক পরিমাণ উৎপাদন বা বেশি পরিমাণ উৎপাদন বা বড় প্রতিষ্ঠানকে আমরা বৃহদায়তন এন্টারপ্রাইজ বলি। এই বৃহদায়তন এন্টারপ্রাইজের বলতে আমরা আরও ভিন্নভাবে বলতে পারি, বড় শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্য বা সেবারকারী প্রতিষ্ঠানকে আমরা বৃহদায়তন এন্টারপ্রাইজ বলি। বৃহদায়তন এন্টারপ্রাইজ হচ্ছে বড় শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমরা বৃহদায়তন এন্টারপ্রাইজ বলে থাকি। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা মার্কেটিং নীতি ও প্রয়োগ 2-এর যে বিষয়টি আলোচনা করলাম, উৎপাদনের মাত্রা কি, উৎপাদন মাত্রার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে আজকে আমরা বৃহদায়তন এন্টারপ্রাইজ কাকে বলে এই বিষয়টি আলোচনা করলাম। আমরা পরবর্তীতে বৃহদায়তন এন্টারপ্রাইজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।